ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 208 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 208 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্যাকেট দিয়ে গেছে পূর্ণবাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ, হারভেস্টার কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। একের 2 দাগ, ডিভিসি এর পুরো নাম লিখো। এর উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। একের 3 দাগ, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তার উচ্চতা কত মিটার? এর উত্তরটা হবে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু। এর উচ্চতা হলো 3630 মিটার। একের 4 দাগ, কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? এর উত্তরটা হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে। একের 5 দাগ, কাকে গান্ধীবুড়ি বলা হয়? এর উত্তরটা হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। 2 দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 2 দাগ, শিক্ষক দিবস। এর উত্তরটা হবে খ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2 দাগ, শিশু দিবস। এর উত্তরটা হবে গ, জওহরলাল নেহেরু। 2 দাগ, স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা। এর উত্তরটা হবে ক, বাবা সাহেব আম্বেদকর। 2 দাগ, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এর উত্তরটা হবে ঘ, আবুল কালাম আজাদ। 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 দাগ, বীরভূমের পূর্ব দিকে আছে ড্যাশ নদী আর অজয় নদ। এর উত্তরটা হবে ময়ূরাক্ষী নদী। 2 দাগ, জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আর একটি বন আছে যার নাম ড্যাশ। এর উত্তরটা হবে গরুমারা। 3 দাগ, সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় ড্যাশ। এর উত্তরটা হবে নিত্যবহ নদী। 4 দাগ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন ড্যাশ। এর উত্তরটা হবে আজাদ হিন্দ ফৌজ। 5 দাগ, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়। এর উত্তরটা হবে তুঁত গাছের চাষ করা হয়। 4 দাগ, নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক সেটি লিখে তার পাশে ঠিক চিহ্ন দাও, আর ভুল বাক্যটি লিখে তার পাশে কাটা চিহ্ন দাও। 4 দাগ, স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো। এর উত্তরটা হবে ভুল। 4 দাগ, দামোদরের ঢাল প্রথমে উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে। এর উত্তরটা হবে ভুল। 4 দাগ, শাল পাতা দিয়ে প্লেট থালা বাটি বানানো হয়। এর উত্তরটা হবে ঠিক। 4 দাগ, মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর। এর উত্তরটা হবে ঠিক। 5 দাগ, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে। এটি ঠিক হবে। 5 দাগ, সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ লেখো। 5 দাগ, কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায়। এর উত্তরটা হবে গ, মালভূমি অঞ্চলে। 5 দাগ, ছৌ নাচের জন্য বিখ্যাত। এর উত্তরটা হবে গ। 5 দাগ, বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো। এর উত্তরটা হবে খ। 5 দাগ, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে। এর উত্তরটা হবে ক। 5 দাগ, বাঁশের কেল্লা বানান। এর উত্তরটা হবে ক। 6 দাগ, 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। 6 দাগ, আউশ ধানের বৈশিষ্ট্য লিখো। এর উত্তরটা হবে আউশ ধান সাধারণত চৈত্র বৈশাখ মাসে বোনা হয় এবং আষাঢ় শ্রাবণ মাসে কাটা হয়। 6 দাগ, ধাপ চাষ কোথায় কিভাবে হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6 দাগ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আর পরের প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পুরো এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6 দাগ, সবুজ বিপ্লব কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 101 নম্বর পেজে তোমরা এখান থেকে পুরো যেরকম লেখা আছে সেরকম লিখে নেবে। আর এই জায়গায় তোমরা লিখবে যে আমাদের কি ভাত না হলে ভালো লাগে, এই কথাটা তোমরা লিখবে না, পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে যা আছে।
এরপর তোমরা আবার এখান থেকে পুরো যেভাবে আছে এই লাইনটা তোমরা লিখবে না, আর তা তো শুনেছে এই কথাটা লিখবে না, এটা পুরোটা যেরকম দাগ মেরে দিচ্ছি এরকম লিখে নেবে, পুরো এত দূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6-এর 5 দাগ, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদদের কি কি মূল দেখা যায়? এর উত্তরটা হবে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।